এই পদ্ধতি এখন বিলুপ্ত হয়ে গেলেও এখনও অনেক মানুষই এরকমভাবে মাছ সংরক্ষণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। মাছ এখন তো সবাই ফ্রিজে মাছ সংরক্ষণ করে, কিন্তু আগেকার দিনে তো মানুষ ফ্রিজে রাখতো না, মাছ জাল করে রাখতো। প্রত্যেক দিন 1-2 বার করে জাল করে রাখলে কয়েকদিন ধরে এই মাছ খাওয়া যেত। এতে মাছের যে স্বাদ নষ্ট হবে এমনটা নয়। তাই আমিও এরকম পদ্ধতি অবলম্বন করি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তার ভিতর লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেক দিন যদি সকালে আর রাত্রেবেলা যদি 2বার একটু করে জাল দেওয়া হয় কিছু সময় ধরে, তাহলে মাছগুলো অনেক দিনই ভালো থাকে। লবণ হলুদগুলো মাখানো হয়ে যাবে। এখন প্রত্যেক ঘরে ঘরে প্রায় যে ফ্রিজ ব্যবহার করা হয়, কিন্তু এখনও অনেক মানুষ এই পদ্ধতি অবলম্বন করে। আবার অনেকে আছে যারা শহরে থাকে কাজের সুবাদে, কিন্তু ফ্রিজ না থাকার কারণে মাছ তেমন কিনে খায় না, তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নিলাম, এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার চুলায় দিয়ে কিছু সময় জাল করে নেব। এর ভিতরে একটু সরিষার তেলও দিয়ে দেবো, সয়াবিন তেল। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করলেই হয়ে যাবে। প্রত্যেক দিন যদি সকালে এবং রাত্রে ঘুমানোর আগে যদি অল্প একটু করে পানি দিয়ে জাল করে রাখা হয়, তাহলে অনেক দিন ধরেই মাছগুলো খাওয়া যায়। আর শহরে যারা ফ্রিজ নাই, তারা একদিনই না খেয়ে এরকমভাবে করে প্রত্যেক দিনই মাছ খেতে পারবেন। একটু ভালো করে জাল করে নেবেন যাতে মাছগুলো ভালো থাকে, আর ভালো করে জাল করে নিলে মাছগুলো নষ্ট হবে না। এখন অনেকেই অবহেলার জন্য এই পদ্ধতি অবলম্বন করে না, কিন্তু এই পদ্ধতিতেও যে মাছের স্বাদ নষ্ট হয় এমন না। আপনারাও কে কে আমার মতো এরকম এভাবে মাছ সংরক্ষণ করেন আগেকার পদ্ধতিতে কমেন্টে করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার সুযোগ পাব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।